মেন রোড। আচ্ছা, পুরনো ফাঁড়ির অপোজিট 17 নম্বর রাস্তা। আজকে তোমাদেরকে এমন একটা বিরিয়ানির দোকানের অ্যাড্রেস বলবো যে দোকানের বিরিয়ানি খাওয়ার পরে অন্য কোনো দোকান থেকে খেতে ইচ্ছেই করবে না। তো তার জন্য কি করতে হবে, পুরো ভিডিওটা দেখতে হবে। তো আজকে সকাল থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি। তো আর আজকে আমি চিকেন রান্না করেছি আর একটু চিকেন কষা আলাদা করে রেখে দিয়েছি, কারণ আমি চিকেন কষা খেতে খুব ভালোবাসি। তো আমি ভাবলাম তোমাদের সাথে আমার কিছু শোপিস শেয়ার করি। তো এখানে যেসব জিনিস আছে, এখানে এই দেখো, এই গোপালটা হচ্ছে আমার মেজদি দিয়েছিল। আর এখানে এই যে পুতুলটা দেখতে পাচ্ছ, আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমার জন্মদিনে আমার ফ্রেন্ডরা দিয়েছিল। আর এখানে এইটা দেখতে পাচ্ছ, এটা দিয়েছে আমার একটা ননদ আমার অ্যানিভার্সারিতে। আর এই যে কৃষ্ণ ঠাকুরটা, এটা আমার শ্বশুরবাড়িতে আগেই ছিল। এখানে এই পুতুলটা আমি নিজে কিনেছিলাম যখন আমি ক্লাস 9-এ পড়ি। আর যে বাকি পিছনে একটা কৃষ্ণ ঠাকুর আর একটা হচ্ছে রবীন্দ্রনাথ দেখতে পেলে, সেটাও আমার ছিল আগেই, আমার বিয়ের আগের। আর এখানে যে দুর্গা ঠাকুরটা দেখালাম, এটা আমি কৃষ্ণনগর 12 দলের মেলা থেকে নিয়েছি। আর এখানে যে গণেশ, এই দুটো গণেশ আমি নিজে কিনেছিলাম। তো এইখানে বর বউ দেখতে পাচ্ছ, এই বর বউটা আমি কৃষ্ণনগর ঘূর্ণি থেকে এনেছিলাম। আর এখানে যে কুকুরটা দেখতে পাচ্ছ, এটা আমি বসন্ত উৎসবে গিয়ে কিনেছিলাম। আর এখানে দুটো ওই যে শালিক, এই দুটোকে আমি নিজে কিনেছি, সেটা হচ্ছে সরস্বতী পুজোর মেলা থেকে। আমি খুব জোড়া শালিক দেখি, মানে খুব বিশ্বাস করি এটা, যার কারণে জোড়া শালিক কিনে রেখেছি। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে আগে ওদেরকে দেখি। তো এটা যদিও কুসংস্কার, তো যাই হোক, তারপরে আমি স্নান করে চলে এসেছি আর এখন পুজো করে নেব। তো বিয়ের পর প্রথম শ্রাবণ মাস ছিল আগের বছর। তো ভাবলাম শিবের মাথায় জল ঢালতে হবে। তো ঘরে কোনো শিবলিঙ্গ ছিল না, যদিও আমাদের বাড়ির পেছনে একটা মন্দির আছে। তো তাও ভাবলাম যে নিজের ঘরে একটা ছোট্ট দেখে শিবলিঙ্গ নিয়ে আসি। তো আমি আগেরবার এটা কিনে নিয়ে এসেছিলাম বগুলা থেকে। তো এখন থেকে বাড়িতেই পুজো করি ঘরের মধ্যে। তোমাদেরকে বলেছিলাম যে আজকে তোমাদের দাদা ভাই আসবে বিকেলে, তো ও বাড়িতে চলে এসেছিলো। এটা হচ্ছে তার পরের দিন। আমি আর ও মিলে এখন যাচ্ছি সেই বিরিয়ানি খেতে, যেটা তোমাদেরকে বলেছিলাম যে আজকে একটা বিরিয়ানি দোকানের অ্যাড্রেস বলবো তোমাদের। তো জায়গাটা দেখে কি তোমরা চিনতে পারছো? হয়তো অনেকে পরিচিত জায়গাটা, আর অনেকে হয়তো চিনতে পারছো না। এখানে দেখো দুর্গাপুজোর প্যান্ডেলও শুরু হয়ে গেছে, আর মাত্র কয়েকটা দিন আছে। তো এই যে আমরা ফাইনালি পৌঁছে গেছি সেই বিরিয়ানির দোকানে। অপোজিটে তাইরপুর। তাইরপুর মেন রোড। আচ্ছা, পুরনো ফাঁড়ির অপোজিট। ফাঁড়ি পাসপোর্টে ডিএপি অফিস আগে ফাঁড়ি ছিল, এখন দোকানে ফার্স্ট দিয়ে নেবে, এখানে এসে খেয়েছিলাম। আপনি ভাই আসে যখন পায় না তখন ছেলেবেলা আসে তো, আর বেশিরভাগ হাসপাতালে ছেলেবেলা। তো এই দাদার অ্যাড্রেসটা শুনে অনেকেই চিনতে পারছো বা যেতে পারবে, আর ফোন নাম্বারটাও আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো এই দোকানের বিরিয়ানির কথা আর কী বলবো, মানে জাস্ট অসাধারণ। জায়গাটা হচ্ছে বাতকুল্লা তাহিরপুর। তো বাতকুল্লা তো সবাই চেনো, দুর্গাপুজো দেখতে গেছো অনেক। বিরিয়ানিটা মানে কোনো কথা হবে না, তোমরা না খেলে বুঝতে পারবে না যে বিরিয়ানিটা জাস্ট কতটা ভালো খেতে। আর চিকেনের গ্রেভিটা ওরা আলাদা করে দিয়ে দিচ্ছে, আর সাথে বিরিয়ানির সাথেও কিন্তু একটা চিকেন থাকে, আর গ্রেভি চিকেনটাও আলাদা করে দিচ্ছে। তোমরা ওখান থেকে খেলেই বুঝতে পারবে যে কতটা স্বাদ ওখানকার বিরিয়ানির। মানে আমি সত্যি বলছি না, মিথ্যে বলছি, একবার হলো তোমরা ওখানে বিরিয়ানিটা ট্রাই করে দেখো। ওখানে বিরিয়ানির পরিমাণটা যথেষ্ট বেশি থাকে, মানে এক প্যাকেট বিরিয়ানি দুজন মানুষ পুরো ভালোভাবে খেতে পারবে। তো আমরা ফার্স্ট হচ্ছে 3টে বিরিয়ানি অর্ডার করেছিলাম, তো তারপর আরেকটাও নিয়ে নিলাম, 4টে নিয়েছি। আর আমরা হচ্ছে 3টে বিরিয়ানি খেয়েছিলাম 5 জনে, আর একটা বিরিয়ানি পুরো একদম ছিল, মানে এতটা পরিমাণ দেয়। খেতে যেমন স্বাদ, বিরিয়ানির পরিমাণটাও অনেকটা। তো তোমরা একবার ট্রাই করে দেখো, আর ভিডিওর লাস্টে ফোন নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করতে চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর এখান থেকে হোম ডেলিভারি হয় কিনা সেটা আমার ঠিক জানা নেই, আর জিজ্ঞাসাও করা হয়নি। তো তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো ফোন নাম্বার দিয়ে। শুভেচ্ছা রেস্টুরেন্ট, আর ফোন নাম্বারটা আমি আলাদা করে দিয়ে দিয়েছি, ডেসক্রিপশানেও তোমরা পেয়ে যাবে ফোন নাম্বারটা। তো ফোন করে কন্ট্যাক্ট করে নিতে পারো। কোনো অনুষ্ঠান থাকলেও সেখানে তোমরা অর্ডার করতে পারো। আর এখানে বিরিয়ানি নিয়ে তো কোনো কথাই হবে না, খেলেই তোমরা বুঝতে পারবে যে কতটা স্বাদ। আমি আগে অনেক দোকান থেকে বিরিয়ানি খেয়েছি, তো আমার সব থেকে বেস্ট লেগেছে এই দোকানের বিরিয়ানি। শুধু আমার না,
তোমাদের দাদা ভাইয়েরও বেস্ট লাগে। তো আমাদের বাড়ি থেকে অনেকটাই ডিস্টেন্স, তাও আমরা যাই শুধুমাত্র বিরিয়ানিটা সুন্দর যার কারণে। তো আমার তো খুবই ভালোই লাগে, আর সাথে গ্রেভি চিকেন হলে তো আরোই ভালো লাগে। তো তোমরা কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো এখানে আমি ফোন নাম্বারটাও দিয়ে দিয়েছি, তো তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে জানিও। তো চলো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।